ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك থেকে শুরু হয়েছে যে কোরআনকে আমরা পেয়েছি এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন কার জন্য নাযিল করেছেন কাদের উপর কাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে হেদায়েত স্বরূপ দিয়ে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে শুরুর দিকেই বলেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি যে ইহা এমন একটি কিতাব যার মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই হুদাল লিল মুত্তাকিন ইহা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক তাহলে আমি যদি একজন মুমিন আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা কেমন আছেন আপনারা সবাই ঈদের ব্লগ ভিডিওগুলো দেরি করে যাচ্ছে কারণ ঈদের কয়েকটা দিন আমি অনেক ব্যস্ত ছিলাম তাই সেই কারণে আর আমার চেহারাটা দেখেন এত ঘুম পাচ্ছে মানে কি বলবো ঘুমাইছি হলো 5টার দিকে আর উঠতে হয়েছে হলো 7টা সাড়ে 7টার দিকে তাই অনেক ঘুম পাচ্ছে আর সারার বাবারা এই যে নামাজ পড়তে গিয়েছে আমি সারার বাবাকে বলেছিলাম যে যখন নামাজ পড়তে যাবা তখন একটু একটু করে ভিডিও করিও তোমার ভিডিওগুলোও যেন আমি দিতে পারি নামাজ পড়তে গিয়েছো আর এই যে এটা হলো দিনাজপুরের বড় মাঠ যেটা হলো আমি চান রাতের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম কত সুন্দর করে সাজানো ছিল লাইটিং দিয়ে তো এই যে সবাই নামাজ পড়তে যাচ্ছে তো এই পুরা মাঠটা না দেখেন মানুষ দিয়ে ভরে গেছে কত কত মানুষ আসছে দূর দূরান্ত থেকেও মানুষ আসছে দূর দূরান্ত থেকে বলতে কি দিনাজপুরের গ্রামগঞ্জ থেকেও কিন্তু মানুষ এসেছে এই ঈদগাহ ময়দানটাতে নামাজ পড়ার জন্য ছোটবেলায় আগে আমিও আমার আব্বুর সাথে যেতাম ঈদের দিনে নামাজ পড়ার জন্য তো খুব মনে পড়ছিল সেই দিনগুলোর কথা সারার বাবারা নামাজ পড়ে হলো গোরস্থানে গিয়েছিল কবর জিয়ারত করার জন্য তারপর আমিও যেতে চেয়েছিলাম আমার আব্বুর যেখানে কবর সেখানে তো আমি এবার যেতে পারিনি নাহলে প্রত্যেক ঈদেই হলো আমি যাই আমার আব্বুর কবরের কাছে যে সালাম দেই মনে মনে আব্বুর সাথে অনেক কথা বলি তো এবার আমি যেতে পারিনি তাই মনটা অনেক খারাপ আর আমার শরীরটাও ভালো ছিল না তাই খুব খারাপ লাগছিল তো সারার বাবা নামাজ পড়ে কবর জিয়ারত করে তারপর বাসায় এসেছিল আমাদেরকে নিতে আমরা যাব সারার দাদু বাসায় প্রায় ঘন্টাখানিক আমরা কিন্তু সারার দাদু বাসায় চলে এসেছি আর সারাকে আমি এখন খাওয়াতে বসালাম এতক্ষণ আম্মুর রান্নার কাজে আম্মুকে হেল্প করেছিলাম আম্মু গরুর মাংস মুরগির রোস্ট এগুলো করেছে পটল ভেজেছে আমি শুধু পোলাওটা রান্না করেছি আর টুকটাক কাজে আমি হেল্প করেছি সারাকে খাওয়ানোর পর আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম রান্নাগুলো অনেক মজা হয়েছিল আমি সেগুলো ভিডিও করতে পারিনি কারণ অনেক তাড়াতাড়ি করে আমরা খেয়েছিলাম কারণ খুব খিদা লেগেছিল সবারই তো আমরা খাওয়া দাওয়া করে এখন ছাদে যাচ্ছি আর এগুলো কিন্তু নতুন রুম রুম বলতে কি ফ্ল্যাট করা হয়েছে আর এই যে আমরা 6 তলার একটি ফ্ল্যাটে ঢুকে দেখছিলাম এগুলোর কাজ চলছিল এই যে গুডিটা উঠতেছে যে একদম সোজা যে নীল কালচিয়া আমাদের তো নীল ওই যে আমাদের বাড়ি ওই যে ওখানে ওই যে নীল টাওয়ার ছিল তারপর ওই যে আমাদের পাশে পানির ট্যাঙ্কি আছে না একটা আর এই যে নতুন বিল্ডিংটা ওই যে স্বপ্নর উপরে হ্যাঁ হ্যাঁ এই যে পাশেরটা হলো এই নীল কালারের বিল্ডিংটা নয়তলায় থাকলে এইখান থেকে আমরা দেখা পাইতাম আমাদেরকে আমরা ছাদে উঠে আমাদের বিল্ডিংটা দেখছিলাম এই বিল্ডিং থেকে আমাদের বিল্ডিংটা আসলে দেখা যায় উপরে উঠলে আর কি যেহেতু আমাদের বিল্ডিংটাও 8 তলা 9 তলার ছাদটা আর কি দেখা যায় আর যেটা আম্মুদের সেটা 6 তলা পর্যন্ত করেছে আর আম্মুদের এখানে আসলেও ছাদে ওঠা হয় না কারণ আমরা বেশিরভাগ রাতে করেই আসি তাই ছাদে সেভাবে ওঠা হয় না তাই আজকে আমি সারার বাবাকে বললাম যেহেতু সারাদিনই আছি তাহলে ছাদে চলো ছাদটা একটু ঘুরে আসি আর ছাদ থেকে আমাদের বিল্ডিংটা দেখা যায় আব্বু সবসময় বলে তাই ভাবলাম যে আমরা একটু উঠে আমাদের বিল্ডিংটা দেখি
আর আশেপাশে ছোট বড় অনেক ধরনের বিল্ডিং হয়েছে, এখনও অনেক নতুন নতুন হচ্ছে বিল্ডিং বানাচ্ছে। আর আমরা হচ্ছে ছাদটা এই জন্য ঘুরে ঘুরে দেখছিলাম। আর স্যারের বাবাকে বলছিলাম যে এখানের গাছগুলোতে আগে হচ্ছে অনেকগুলো পাখি হচ্ছে উড়ে আসে বসতো আর উড়ে বেড়াতো আর কিচিরমিচির আওয়াজ পাওয়া যেত, তো এখন হচ্ছে সেগুলো দেখতেই পাচ্ছি না। তাই স্যারের বাবাকে আমি বলছিলাম। আর এগুলো হচ্ছে মরিচ গাছ, তো মরিচগুলো অনেক সুন্দর লাগতেছিল দেখতে। এখন কিন্তু বিকাল 4টা বাজতেছে আর আমরা এখান থেকে 5টার মধ্যেই বের হয়ে যাব, কারণ আমরা হলো বাহিরে ঘুরতে বের হব ঈদের দিন। তাই হলো আমরা 5টার মধ্যে এখান থেকে বের হয়ে যাব, তাই আমরা নিচে নেমে যাচ্ছি। তো ছাদ থেকে নিচে আসার পর আমরা একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে 5টার মধ্যে যে আমরা রেডি হয়ে গেলাম। এখন হলো আমরা বাসায় যাব, আমাদের বাসায় যেয়ে একটু ফ্রেশ হব ভালো মতো, তারপরে আবার ভালো মতো রেডি হয়ে আমরা ঘুরতে বের হব। তো এই ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।